Then I told them, if you continue with PUBG game, and if you play, you may earn a huge amount of prize money from different parts of the world. What champion you will get? Is what you have innovated. If you don't innovate anything, that will not be sustainable. If you want to make the things in a manner, যে পাবজি যে ট্রমাগুলো আছে এই ট্রমাগুলোকে ইরাডিকেট করার জন্য আমি এই বিষয়টা ইনোভেট করেছি। পাবজি সম্পর্কে অনেক কথাবার্তা আছে, আপনারা সবাই জানেন। বাট আমরা হোপফুল এই জন্য যে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টটি আছে এটা অনেক অ্যাক্টিভ। একটা মাত্র সমস্যা আমাদের দেশে আছে, সেটা হচ্ছে ল্যাক অফ কোঅর্ডিনেশন এবং অ্যাবসেন্স অফ ইন্টারঅপারেবিলিটি। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠান হোক বেসরকারি প্রতিষ্ঠান হোক, নিজের মতো করে একটা অ্যাপস তৈরি করলাম, একটা সিস্টেম ডেভেলপ করলাম, কিন্তু আনফর্চুনেটলি সেই সিস্টেমটা অন্য ডিপার্টমেন্ট চাইলে এটা ব্যবহার করতে পারছে না, অ্যাবসেন্স অফ ইন্টারঅপারেবিলিটি। আরেকটা জায়গায় আমাদের গ্যাপ আছে, সেটা হচ্ছে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। উই আর গ্র্যাজুয়ালি ট্রান্সফর্মিং টু দি ডিজিটাল ওয়ার্ল্ড। আমরা আজ থেকে 3.5 দশক আগে ইনফরমেশন সুপার হাইওয়েতে উঠেছি। আপনি যদি রাস্তায় হাঁটেন, একজন স্লো মুভার ফাস্ট মুভারকে অনুরোধ করতে পারেন, প্লিজ গো স্লো, আমি হাঁটতে পারছি না, আমাকে একটু নিয়ে যাবেন। ইউ আর লাইক এ বেবি গার্ল, দয়া পরামর্শ হয়ে আপনাকে সাথে নিয়ে যাবেন। কিন্তু থিঙ্ক অ্যাবাউট দি ডেভেলপমেন্ট ইন আইসিটি, যেটাকে আমরা বলি জিওমেট্রিক প্রোগ্রেশনের যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, এই জায়গায় কোনো একটা ডেভেলপমেন্টকে, সেটা দেশের হোক বা বিদেশের হোক, আপনি বলতে পারবেন না প্লিজ গো স্লো। আমরা টু ফ্লাই or run or walk aligning the other development around the globe. এই কথাগুলো যদি মনে থাকে, তাহলে আমরা আবশ্যিকভাবে ইনোভেশনের এই জায়গাটা যাব। আজকের এই কম্পিটিশনটাও কিন্তু ইনোভেশনের একটা পার্ট, এবং আমরা জানি যে জিনিসগুলোকে সাস্টেইনেবল করার জন্য যা দরকার সেটা হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতা। আমরা আইসিটি ডিভিশন থেকে যে জিনিসটা সবসময় বলে এসেছি, আইসিটি ডিভিশন উইল স্ট্যান্ড বাই টু এনি সর্ট অফ ইনোভেশন। এর আরেকটা কারণ আছে, আপনি যদি এককভাবে ডেভেলপ করেন, সে ফর এক্সাম্পল আপনি লেখাপড়া করে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং করে সার্ভিসে চলে আসলেন, সিভিল সার্ভিসে গেলেন, প্রাইভেট সেক্টরে আসলেন, অথবা আপনি একটা মাল্টিন্যাশনালে অথবা ইউএন বডিতে গেলেন, আপনার ডেভেলপমেন্ট এবং গ্রোথটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন। বাট আপনার যদি ইনোভেশনের চিন্তা ভাবনা থাকে, তাহলে কিন্তু আপনি উইল বি এন এন্টারপ্রেনিউর। আপনি ইনোভেট করবেন, এন্টারপ্রেনিউর হবেন, দেন উইল গ্রো উইথ 20 মোর পিপল। তার মানে হচ্ছে এই বিল্ডিংটা কিন্তু কালেকটিভ। ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং এর চেয়ে আমার এই ইনোভেশনটাকে জোর দেই আমরা এই জন্য যে এই বিল্ডিংটা হবে কালেকটিভ, অ্যাকুমুলেটেড ফরম্যাট, অগমেন্টেশন হবে সাস্টেইনেবল। দি আদার ওয়ান ইজ দ্যাট দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ক্যাপাসিটি বিল্ডিং। আগে বললাম ইনোভেশন, এখন বললাম ক্যাপাসিটি বিল্ডিং। কেন বলছি? ক্যাপাসিটি বিল্ডিং করলে আপনার এই গ্রোথটা হবে হরাইজন্টাল গ্রোথ, আর আপনি যদি ক্যাপাসিটি বিল্ড না করে গ্রো করেন, দ্যাট উইল বি ভার্টিক্যাল গ্রোথ। ভার্টিক্যাল গ্রোথে কিন্তু আফটার ইয়োর ডিপার্চার নোবডি উইল রিকগনাইজ ইউ। বাট আপনি যদি ক্যাপাসিটি বিল্ড করে গ্রো করেন, তাহলে আফটার ইয়োর ডিপার্চার ফর রিটায়ারমেন্ট ফর সার্ভিস অথবা টিচিং যেখানেই থাকেন, আপনাকে কিন্তু মানুষ বেছে নেবে। তো আমি আজকে আয়োজকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই চমৎকার একটি আয়োজনের জন্য, এবং সারা বাংলাদেশ থেকে যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এসছো, তোমরা সারাদিন কমপ্লিট করবে, এবং আসলে আমরা চাই সবাই ফার্স্ট হোক। এটা এমন নয় ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা 3 জনকে চাই, কিন্তু আমরা চাই সবাই কমপ্লিট করুক, সবাই সমানভাবে ফার্স্ট হোক, এরকম একটা দৃশ্য আমরা দেখতে চাই। সেজন্যই আমরা আজকের এই উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই জায়গায় যদি আইসিটি ডিভিশনের ফার্দার কোনো কোলাবোরেশন বা কোঅপারেশন প্রয়োজন হয়, আইসিটি ডিভিশন উইল অলওয়েজ স্ট্যান্ড বাই উইথ ইউ। এই কথাটি বলেই আমি